CA-125 এই জিনিসটা নিয়ে অনেকেই খুব উদ্বেগে থাকেন। অনেকেই কিছুদিন আগে একজন এসছিলেন ওনার মেয়েকে নিয়ে। বললেন যে এরকম একটু ইরেগুলার ব্লিডিং হয়েছে, 20 বছর বয়স। তো উনি CA-125 করিয়েছেন এবং CA-125 টা বেশি হয়েছে। যথারীতি 2 দিন রাত্রে ওনার তো ঘুম তো হয়ইনি। মানে হচ্ছে যে ক্যান্সারের চিন্তা নিয়ে উনি 2 দিনই কাটিয়েছেন এবং বাড়ির লোকও সেই একইভাবেই চিন্তিত ছিলেন। তো আজকে CA-125 জিনিসটা নিয়ে একটু কথা বলবো যে CA-125 জিনিসটা কি, কেন করা হয় এবং কিভাবে ইন্টারপ্রিটেশন করা হয়, কখন কি কি কারণে CA-125 মনিটরিং ইম্পর্টেন্ট, এইসব রিজনগুলো নিয়ে। প্রথমেই আসি যে CA-125 জিনিসটি কি। এই যে CA কথাটা অনেকেই বলে থাকেন যে উনিও যেমন যার কথা বললাম যে উনিও এসে বা অনেকেই বলেন যে CA মানে ক্যান্সার অ্যান্টিজেন। প্রথমত এটা CA মানে ক্যান্সার অ্যান্টিজেন নয়, এটি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন। এটা একটি গ্লাইকোপ্রোটিন যেটা বডিতে সিক্রিট হয় এবং তার লেভেলটা ব্লাডে মাপা হয়। তো এর নাম হচ্ছে CA-125। তো এখন কথা হচ্ছে যে CA-125 কেন বাড়ে শরীরে। CA-125 বাড়ার মেন কারণ কিন্তু অনেক ক্ষেত্রেই নন ক্যান্সারাস বা নন ম্যালিগন্যান্ট, কেন ক্যান্সার নেই কিন্তু তারপরেও CA-125 কিন্তু বেড়ে থাকে। যেটার কয়েকটা যেমন কারণ আমি বলি, যেমন অনেকেই শুনেছেন যে ধরুন আল্ট্রাসাউন্ডে দেখতে পান বা অনেকেই আছেন ইউটেরাইন ফাইব্রয়েড বা অ্যাডেনোমায়োসিস, বা অনেক সময় যে আল্ট্রাসাউন্ডে দেখেন যে হেমারেজিক সিস্ট বা ধরুন এন্ডোমেট্রিওসিস কিংবা চকলেট সিস্ট। এই সব সময় কিন্তু অনেক সময় পেলভিক ইনফেকশন, মানে হচ্ছে পেটের ইউটেরাস বা ওভারিজে অনেক সময় ইনফেকশন হলেও কিন্তু CA-125 বেড়ে যায়। পেটের মধ্যে যে কোনো ধরনের ইনফেকশন, যে পেটে বা পেটের ওপর দিকেও যদি কোনো ইনফেকশন হয়, অনেক সময় কিন্তু CA-125 বেড়ে যায়। তো এগুলো কিন্তু কোনোটাই ক্যান্সার নয়। এছাড়াও যদি গাইনির অর্গানসের বা কথা ছেড়ে দিই, ইউটেরাস বা ওভারিজ যে কারণগুলো বললাম, এছাড়াও কিন্তু লিভারের অনেক সময় হেপাটাইটিস কিংবা যদি কোনো লিভার ডিজিজ বা লিভারের নিচে আরেকটা অর্গান থাকে প্যানক্রিয়াস বলে, সেটারও কিন্তু ইনফেকশনের কিন্তু হচ্ছে যে CA-125 বেড়ে যায়। এবার আসি ক্যান্সারে। অনেক সময় কিন্তু ক্যান্সারে যাওয়ার আগে নর্মাল CA-125 কিন্তু অনেক সময় বেড়ে যায়। প্রেগনেন্সিতেও কিন্তু এটা একটা নর্মাল ফিনোমিনান, প্রেগনেন্সিতেও কিন্তু CA-125 অনেক সময় বেড়ে যায়। এছাড়া মেনস্ট্রুয়াল সাইকেলে যখন ধরুন মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হচ্ছে, এই সময় কিন্তু আগে যা CA-125 ছিল অনেক সময় কিন্তু মেনস্ট্রুয়েশনের পরে দেখা যায় যে CA-125 বেড়ে গেছে। তো এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু ক্যান্সারের সিমটম নয়। কিন্তু এছাড়াও যে কিছু কিছু ক্যান্সারের যেমন হচ্ছে CA-125 বাড়ে। ওভারির বা ডিম্বাশয়ের ক্যান্সারেও কিন্তু CA-125 বাড়ে এবং যে ফ্যালোপিয়ান টিউবের ক্যান্সারেও কিন্তু CA-125 বেড়ে যায়। এবং যে কোনো ধরনের ক্যান্সার, সেটা ধরুন ইউটেরাস, ওভারি, ডিম্বাশয় বা কি অন্য কোনো খাদ্যনালীর বা পেটের অন্যান্য ক্যান্সারও যদি পেটের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়, পেটের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় এবং তার মধ্যে পেটে জল জমে যায়, তখনও কিন্তু CA-125 বাড়তে দেখা যায়। তো CA-125 এমনই একটা টেস্ট, এটার কিন্তু ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট যে কেন করা হচ্ছে। আজকালকার দিনে দেখা যাচ্ছে যে কোনো কিছু নেই, বিভিন্ন প্যাকেজের মধ্যেও কিন্তু CA-125 ইনক্লুড করে দেওয়া হচ্ছে। অনেকেই যেমন বলছেন আমরা হেলথ চেকআপের একটা প্যাকেজ করিয়েছি, তার মধ্যে কিন্তু CA-125 করিয়ে নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু একদম CA-125 টেস্ট করানো উচিত নয়। CA-125 টেস্ট করানোর একটি বেসিক ইন্টারপ্রিটেশনের যে মেন যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে বয়স। যখন কম বয়সী মহিলা বা মেয়েদের CA-125 করা হয়, সেখানে কিন্তু CA-125 অধিকাংশ ক্ষেত্রেই যে নন ক্যান্সারাস যে কারণগুলো যেমন বললাম যে ফাইব্রয়েড কিংবা ওভারিতে চকলেট সিস্ট কিংবা এন্ডোমেট্রিওসিস, এইগুলোতেই কিন্তু পেটের মধ্যে ইনফেকশন, ধরুন হোয়াইট ডিসচার্জ অনেকদিন হচ্ছে, তো এগুলোর কারণেই কিন্তু CA-125 মেজরিটি অফ টাইমস বেড়ে থাকে। এখানে কিন্তু ক্যান্সারের চিন্তাভাবনা বা ক্যান্সারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি বয়স বেশি থাকে, যদি ধরুন 50 বছরের বেশি বা 50 ইয়ার্সের বেশি, তখন যদি
ডাক্তারবাবু যাকে দেখাতে গেছেন উনি যদি দেখেন যে কোনো ডিম্বাশয়ে সিস্ট আছে বা পেটে জল জমে গেছে, তখন উনি যদি CA-125 বেশি দেখেন যে CA-125 টেস্ট করতে দেন, তখন যদি CA-125 বেশি থাকে তখন কিন্তু একটা ক্যান্সারের রিস্ক থাকে। সবসময় কিন্তু CA-125 ডায়াগনস্টিক নয়। তখনও কিন্তু বেশি থাকলে যেমন আমাদের সতর্ক থাকতে হবে, যেটা কম বয়সে যেমন নন ম্যালিগন্যান্ট বা নন ক্যান্সারাস কারণেই বাড়ে। বেশি বয়সে ৫০ বছরের বেশিতে CA-125 বাড়লে কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত যে কোনো কারণে ক্যান্সার হতে পারে। বাট সেখানে কিন্তু ক্যান্সারের ডায়াগনস্টিক নয়, ডায়াগনোসিসের জন্য কিন্তু আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, MRI তার সঙ্গে বায়োপসি এগুলো কিন্তু লাগে। আবার এটাও সত্যি যে এমনটাও যে বলে দিলাম যে এরপরে কোনো ধরনের হয়তো ওভারিতে সিস্ট হলো, যার হয়তো কোনো ৫০ বছরের কারুর বয়স বেশি, ৫২ বা ৫৫ বছর বয়স, উনি দেখলেন সিস্ট আছে, বড় সিস্ট আছে, CA-125 নরমাল, তার মানে কিছু করলেন না, এরকমও কিন্তু ব্যাপারটা নয়। CA-125 নরমালেও কিন্তু অনেক সময় খুব যখন বয়স বেশি থাকে তখন কিন্তু ক্যান্সারের রিস্ক থাকে। তো CA-125 এর ইন্টারপ্রিটেশনটা কিন্তু নিজেদের মতো করে নেওয়াটা উচিত না। এটা অবশ্যই একজন ডাক ডক্টরকে দেখিয়ে সেই ডাক্তারবাবু যদি মনে করেন যে CA-125 করাবেন এবং তারপরেই কিন্তু CA-125 করানো উচিত। ক্যান্সার ডায়াগনোসিস হয়ে গেলে কিন্তু CA-125 এর খুব একটা বড় রোল থাকে। যদি ধরুন কারোর ডিম্বাশয়ের ক্যান্সার আছে, আগে CA-125 বেশি ছিল, এরপরে আপনি চিকিৎসা করালেন, এরপর আপনি যখন ফলো আপ করবেন, ধরুন আপনার সার্জারি হয়ে গেছে, কেমোথেরাপিও কমপ্লিট হয়ে গেছে, আপনি ভালো আছেন। এরপরে ৩ মাস ৬ মাস অন্তর কিন্তু CA-125 করে কিন্তু এই জায়গায় কিন্তু CA-125 এর খুব একটা বড় রোল আছে যে দেখা যে কোনো ধরনের ক্যান্সার কিন্তু ফিরে আসছে কিনা। যদি পরবর্তীকালে দেখা যায় যে CA-125 লেভেল আবার আস্তে বাড়তে শুরু করেছে, তার মানে কিন্তু অনেক ক্ষেত্রেই বোঝা যায় যে CA-125 যে এবার কিন্তু আপনার ক্যান্সারটা অনেক সময় কিন্তু আবার রিটার্ন আসছে, তখন তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যায়। তো ইন কনক্লুশন আমি এটাই বলবো যে CA-125 কিন্তু সবসময় ভয়ের কারণ নয়। কম বয়স যাদের ধরুন ২০-৩০ বছর অযথা CA-125 করা উচিত না। এবং কিন্তু বড়দের ক্ষেত্রেও ধরুন বয়স্কদের যারা আছেন ওনাদেরও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে CA-125 নিজেরা করিয়ে নিয়ে যে নরমাল থাকলে আর কিছু করলাম না, এরকমও কিন্তু করা উচিত নয়। কারণ অনেক সময় কিন্তু নরমাল CA-125 থাকলেও ক্যান্সার হয়। কি করে CA-125 ইন্টারপ্রিটেশন করবেন এবং তার কি তার আ পরবর্তীকালে কিভাবে CA-125 কে ইন্টারপ্রেট করতে হবে, সেটা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর উপর ছাড়া উচিত এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। নমস্কার।